আজকের ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে গিফেন গুডসের দুইটা কার্ভ নিয়ে। আমি শুরুতে দেখাবো একটা হচ্ছে প্রাইস কনজাম্পশন কার্ভ, এটাকে আমরা বলি হচ্ছে প্রাইস কনজাম্পশন, আর নিচে আমরা আঁকাবো হচ্ছে ডিম্যান্ড কার্ভ। তো আগে আমাকে জানতে হবে যে গিফেন গুডস জিনিসটা কি। সো গিফেন গুডস হচ্ছে, গিফেন গুডস হওয়ার জন্য একটা প্রোডাক্টের কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়। যেমন আপনার গিফেন গুডস হিসাবে কী কী জিনিস আপনার থাকা লাগবে। একটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনি এই গুডসটার জন্য মান্থলি একটা ফিক্সড বাজেট আপনি এটার জন্য রাখবেন, একটা ফিক্সড অ্যামাউন্ট আপনি খরচ করবেন এটার জন্য, ফিক্সড একটা বাজেট। এরপরে আপনার এইটার সেরকম কোনো ক্লোজ কোনো সাবস্টিটিউট নাই। যেমন আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, ধরেন রাইস। সো রাইসের জন্য আপনি মান্থলি একটা ফিক্সড অ্যামাউন্ট খরচ করেন, সে আপনার মান্থলি 50 কেজি চাল লাগে আপনার ফ্যামিলিতে। তো আপনি চাইলেই কিন্তু এই অ্যামাউন্টটা কমাইতে পারছেন না। সো একটা ফিক্সড বাজেট আপনাকে এটার পিছনে খরচ করতেই হবে। আবার ক্লোজ সাবস্টিটিউট, আপনি চাইলে এই ধরেন আপনি চাল খেয়ে ছোটো থেকে বড় হয়েছেন, হঠাৎ করে আপনি চালের বদলে অন্য কোনো কিছু এটাকে সাবস্টিটিউট করতে পারবেন না। তো এই ধরনের যে গুডসগুলো সেটাকে আমরা বলি গিফেন গুডস। তো গিফেন গুডসের প্রাইসের ইনক্রিজ ডিক্রিজের সাথে কনজামশনের একটা রিলেশন আছে। কীরকম রিলেশন? আমরা নর্মালি জানি যে কোনো প্রোডাক্টের যদি আপনি তার প্রাইসটা কমায় দেন তাহলে স্বাভাবিকভাবে এটার কনজামশনটা বেড়ে যাওয়ার কথা, ডিম্যান্ড বেড়ে যাওয়ার কথা। কিন্তু গিফেন গুডসের ক্ষেত্রে জিনিসটা উল্টা, অর্থাৎ নর্মাল গুডসে যদি আপনার প্রাইস ডিক্রিজ হয় তাহলে এটার ডিম্যান্ড বা কনজামশন বেড়ে যায়। গিফেন গুডসে আপনি যদি প্রাইস কমায় দেন তাহলে এটার কনজামশন কমে যাবে। প্রাইস আপনি যদি বাড়ায় দেন তাহলে কনজামশন সেক্ষেত্রে বেড়ে যাবে। সো জিনিসটা কীরকম হচ্ছে আমি একটু যদি এক্সাম্পল দিয়ে আপনাকে বলি। সাপোজ আপনি এখন আপনি চাল খান, চালের কেজি আমি ধরলাম এখন 100 টাকা কেজি, এবং আপনি প্রতি মান্থলি 50 কেজি চাল আপনি খাচ্ছেন মান্থলি। তো যদি কোনো কারণে ধরেন চালের প্রাইস কমে 50 টাকা হয়ে গেল, সো আপনি কিন্তু এখন কনজামশন বাড়াই দিবেন না, এটার কোনো চান্স নাই যে আপনি এখন দাম অর্ধেক হয়ে গেছে আমি তাহলে কনজামশন 100 কেজি করে দিই। সো আপনি কনজিউম আগের মতোই করবেন, এখন হয়তো কিনবেন একটু কম, বিকজ আগে হয়তো আপনি একবারে 25 কেজি 30 কেজি বস্তা কিনে আনতেন। এখন যেহেতু প্রাইস কমে গেছে আপনি কিছুটা কম কিনবেন, বিকজ প্রাইসই তো কম। সো আপনি চাইলে পরে আবার কিনতে পারছেন। সো এই জন্য প্রাইস কমে গেলে গিফেন গুডসের জন্য সেটার কনজামশন কমে যাবে। তাহলে এখন আমরা যদি এটা গ্রাফিক্যালি ভিজুয়ালাইজ করা ট্রাই করি। সো প্রথমে আমাদের এখানে একটা ইনিশিয়াল বাজেট লাইন আছে, ঠিক আছে? ইনিশিয়াল বাজেট লাইন, এটা আমরা নাম দিলাম হচ্ছে এবি। তো এখন যেহেতু আমার একটা প্রোডাক্টের প্রাইস কমে গেলে আমরা জানি বাজেট লাইন আমার রাইট ওয়ার্ড শিফট হবে, এরকম একটা বাজেট লাইন আমরা পাবো। এটার আমরা নাম দিলাম AB1। সে আমার যদি প্রাইস আরও কমে যায় তাহলে সেই ক্ষেত্রে আমি আমার বাজেট লাইনটা আরও একটু শিফট করবে। সো আমার নতুন একটা বাজেট লাইন যদি আমি ড্র করতে চাই, এটা হবে এরকম কিছু একটা, এটার আমরা নাম দিলাম B2। সো স্বাভাবিকভাবে আমরা জানি যে বাজেট লাইনের চেঞ্জটা কীরকম হয়। আপনার প্রাইস কমে গেলে আপনি কোয়ান্টিটি বেশি কিনতে পারবেন, আপনার অ্যাফোর্ডেবিলিটি বেড়ে যাবে, এর জন্য বাজেট লাইনগুলো রাইট ওয়ার্ড শিফট হয়। আমি এখানে ধরে নিচ্ছি যে X1-এর প্রাইস আমার চেঞ্জ হচ্ছে। তো আমরা দেখলাম যে গিফেন গুডসের ক্ষেত্রে কী হবে, আপনার যখন প্রাইস ডিক্রিজ করতেছে, কমে যাচ্ছে, তখন আপনার কনজামশন কমে যাবে। তাহলে সাপোজ ধরেন আপনি এতক্ষণ আমি যদি আইসি কার্ভগুলো এগুলো সবার জন্য আমি যদি আইসি কার্ভ একটা করে আঁকাই, তাহলে সাপোজ এইখানে আমার একটা আইসি কার্ভ, এইখানে একটা আইসি কার্ভ ধরলাম আমি, আর এই পাশে একটা আইসি কার্ভ ধরলাম। একটু ভালো করে ড্র করে নিলে এটা পরে ঝামেলা হবে বুঝতে। ধরলাম আমি এখানে একটা আইসি কার্ভ আমার, এইখানে আরেকটা আইসি কার্ভ। তো দেখেন আপনি যখন আপনার তাহলে যখন বাজেট লাইন ইনিশিয়াল বাজেট লাইন ছিল তখন আপনি এইটা আপনার ছিল কোয়ান্টিটি, আপনি এতটুকু রাইস কনজিউম করতেছিলেন। এখন যখন প্রাইস কমে গেছে স্বাভাবিকভাবে আপনার যেহেতু গিফেন গুডস আপনার কনজামশন কিছুটা কমে গেছে। সো কনজামশন আমি ধরলাম এখন আপনার এখানে চলে আসছে। আগে আপনার কনজামশন ছিল ধরলাম আমি X1,
এখন কনজাম্পশন হয়ে গেছে X2। এরপরের প্রাইস যখন আরও কমে গেছে তখন আপনার কনজাম্পশন আপনি আরও কমাই দিয়েছেন। সো এটা ধরলাম আমি এখানে X3। সো এখান থেকে দেখে বোঝা যাচ্ছে তাহলে আপনার প্রাইস কমে যাওয়ার কারণে আপনি কনজাম্পশনটা কিছুটা কমাই দিচ্ছেন। এখন যদি আমি লাইনটা এই ডটগুলো কানেক্ট করি তাহলে এটা দেখতে হবে অনেকটা এরকম একটা শেপের মতো। সো এইটা হচ্ছে আমাদের প্রাইস কনজাম্পশন কার্ভ গিফট অ্যান্ড গুডসের জন্য। আর যদি এটা আপনি ডিমান্ড কার্ভ আঁকাইতে যান তাহলে সাপোজ আমি এখানে কিছু প্রাইসের সাথে কোয়ান্টিটি একটা যদি সম্পর্ক বের করতে চাই, সাপোজ ধরেন প্রথমে আমার প্রাইস ছিল 500 টাকা, তখন আমি আমার কোয়ান্টিটি আমি কিনতাম, এখানে আমি ধরলাম যে 50 কেজি কিনতাম, তাহলে এই হচ্ছে আমার কোয়ান্টিটি এখানে। আচ্ছা, যখন আপনার প্রাইস কমে ধরলাম আমি এখন হয়ে গেছে 300 টাকা, এবার আপনি কোয়ান্টিটিও কিছুটা কমাই দিয়েছেন, এটা হয়ে গেছে এখন সাপোজ এখানে হয়ে গেছে 40। আপনার প্রাইস যদি আরও কমে হয়ে যায় 100, আপনি কোয়ান্টিটি আরও কমাই দিয়েছেন, এটা হয়ে গেছে ধরলাম 10। সো এগুলো যদি আপনি কানেক্ট করেন তাহলে এটা একটা ডাউনওয়ার্ড স্লোপিং, একটা ব্যাকওয়ার্ড স্লোপিং একটা গ্রাফ পাওয়া যাবে। সো এটা হবে হচ্ছে ডিমান্ড গ্রাফ গিফট অ্যান্ড গুডসের জন্য। আর ওপরের এটা এইখানে এইরকম একটা শেপ, এই শেপটা হবে হচ্ছে প্রাইস কনজাম্পশন কার্ভ, সেটা হচ্ছে গিফট অ্যান্ড গুডসের জন্য।